তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ধনাধামের যে আধ্যাত্মিক প্রদর্শনী, সেই আধ্যাত্মিক প্রদর্শনীর একদম ভেতরে চলে এসেছি এবং এখানে দর্শকগণ আপনাদের এখন সম্পূর্ণ প্রদর্শনীটা একদম বিস্তারিতভাবে দেখাবো এবং সম্পূর্ণ যত স্টোরি আছে সব কিছু আপনাদের বিস্তারিত বলবো। তো চোখ রাখুন আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে। তো দর্শকগণ, এখানে দেখতে পাচ্ছেন যে কবির পরমেশ্বরজি আছেন, তাকে এখানে দেখানো হচ্ছে কাটাপের মাধ্যমে, যিনি যখন সম্পূর্ণ পৃথিবীতে কেউ ছিল না তখন তিনি এক ও সত্য হিসেবে একা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটাকে দেখাশোনা পরিচালনা করতেন এবং ধীরে ধীরে তিনি সৃষ্টি রচনা করেন। যেমন আপনারা এই প্রথম কাটাপের পরের কাটাপটায় দেখতে পাবেন। তো যেমন দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এই সেকেন্ড কাটাপের মাধ্যমে এখানে কবির পরমেশ্বরজি তার শব্দশক্তির মাধ্যমে কমল ফুলের উপর বসে সর্বপ্রথম 4টি লোক স্থাপন করেন, যেগুলি হচ্ছে প্রথম অনামী লোক, তারপরে অগম লোক, তারপরে অলক লোক এবং তারপরে সৎলোক। থার্ড কাটাপে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবির পরমেশ্বরজি তার 4টে লোকে তার পরিচালনা করার জন্য 4 রূপে তিনি বিরাজমান হয়েছেন। যেমন প্রথম অনামী লোকে তিনি অনামী পুরুষ এবং দ্বিতীয় অগম লোকে তিনি অগম পুরুষ হিসেবে, অলক লোকে অলক পুরুষ এবং সৎ লোকে সৎ পুরুষ হিসেবে তিনি 4টে লোকের পরিচালনা করতেন। এছাড়াও দর্শকগণ আপনারা চতুর্থ কাটাপে দেখতে পাচ্ছেন যে এখানে কবির পরমেশ্বরজি তার একটা শব্দশক্তির মাধ্যমেই সৎলোকে 16টা দ্বীপ এবং মানব সরোবর রচনা করেন। পঞ্চম কাটাপে আপনারা দর্শকগণ দেখতে পাচ্ছেন যে কবির পরমেশ্বরজি তার 16 শব্দের মাধ্যমে 16টি পুত্রের উৎপত্তি করেন, যাদের নাম কূর্ম, জ্ঞানী, বিবেক, তেজ, সহজ, সন্তোষ, সুরতি, আনন্দ, ক্ষমা, নিষ্কাম, জলরঙ্গী, অচিন্ত, প্রেম, দয়াল, ধৈর্য, যোগ সন্তয়ন। এই 16টি সন্তানের তিনি উৎপত্তি করেন এই 16টি দ্বীপে থাকার জন্য। 6 নম্বর কাটাপে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ পরমেশ্বর কবির সাহেবজি তার যে 16 পুত্র, তাদের মধ্যে যে বড় পুত্র অচিন্ত, তাকে তিনি সম্পূর্ণ সত্যলোকে অন্যান্য রচনা অন্যান্য সৃষ্টির জন্য আদেশ দেন এবং তাকে তার শক্তি তাকে দেন। সপ্তম কাটাপে আপনারা দর্শকগণ দেখতে পাচ্ছেন এখানে অচিন্ত তার নিজের এই সৃষ্টি রচনার কাজে সহায়তা করার জন্য তিনি তার বচনের মাধ্যমে তার শব্দশক্তির মাধ্যমে এক পুরুষ যার নাম অক্ষর পুরুষ বা পরব্রহ্ম তাকে উৎপত্তি করেন এবং তাকে সাহায্যের জন্য বলেন। 8 নম্বর কাটাপে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন অচিন্ত যে পুরুষ অক্ষর পুরুষকে তৈরি করেছিল, সেই অক্ষর পুরুষ মানসরোবরে স্নান করতে গিয়ে কয়েক যুগ পর্যন্ত জলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। যেহেতু সৎলোকের শ্বাসের শরীর নয়, তাই সে সেখানে বেশ আরামেই ঘুমিয়ে যায়। সেখানে অচিন্ত অক্ষর পুরুষকে জাগাতে না পারায় সে তখন পূর্ণ পরমেশ্বর কবির সাহেবের কাছে গিয়ে প্রার্থনা জানায় অক্ষর পুরুষকে জাগানোর জন্য। তো স্বয়ং কবির পরমেশ্বর তখন অক্ষর পুরুষের কাছে তাকে জাগাতে আসেন এবং মানসরোবরে অমৃত জল নিয়ে তিনি একটা ডিম তৈরি করেন এবং সেই ডিমের মধ্যে একটা আত্মাকে প্রবেশ করিয়ে তিনি সেই বড় ডিমটিকে মানসরোবরের ভেতরে প্রবেশ করিয়ে দেন। নম্বর কাটাপে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ কবির পরমেশ্বরজি যে ডিমটি মানসরোবরে পাঠিয়েছিল অক্ষর পুরুষকে জাগানোর জন্য, সেই ডিমটা যখন গড়গড় করতে করতে মানসরোবরের মাটি দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন সেই ডিমের আওয়াজে অক্ষর পুরুষের নিদ্রা ভঙ্গ হয় এবং সে ক্রোধ দৃষ্টিতে সেই অক্ষর পুরুষ সেই ডিমটার দিকে তাকায়, যার ফলে তার ক্রোধের তাপে সেই ডিমটি ফেটে যায় এবং তার থেকে খর পুরুষ বা জ্যোতি নিরঞ্জনের উৎপন্ন হয়, যে আগে গিয়ে কাল রূপে পরিচিত হয়। তো 10 নম্বর কাটাপে আপনারা দর্শকগণ দেখতে পাচ্ছেন যে এই সম্পূর্ণ বিষয়টিকে কবির পরমেশ্বরজি অচিন্তকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলেন যে সমর্থ ছাড়া কোনো কাজই হয় না, এবং তারপরে কবির পরমেশ্বরজি স্বয়ং সম্পূর্ণ সৃষ্টির রচনা করেন এবং আমাদের মতো সমস্ত আত্মাদের তিনি তার শব্দশক্তির মাধ্যমে সম্পূর্ণ সৃষ্টি যে অন্যান্য সৃষ্টি সৎলোকে সম্পূর্ণ রচনা করেন স্বয়ং নিজে, এবং যেসব আত্মা ছিল তাদের সকলকে নিজের বচন শক্তির মাধ্যমে নিজের সদৃশ নর রূপে উৎপন্ন করেন। 11 নম্বর কাটাপে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে কবির পরমেশ্বর যাকে তৈরি করেছিল সেই অক্ষর পুরুষ, জ্যোতি নিরঞ্জন এবং অচিন্ত, সেই 3 জনকে কবির পরমেশ্বরজি আদেশ দেন
তাদেরকে একটি নির্দিষ্ট দ্বীপে থাকার জন্য। কিন্তু কিছু সময় পর জ্যোতিনিরঞ্জনের মনে হয় তার নিজস্ব একটি আলাদা স্থান দরকার। তার জন্য তিনি পরমেশ্বরের মন জয় করার জন্য 70 যুগ পর্যন্ত এক পায়ে খাড়া হয়ে তপ করা শুরু করে, যার ফলস্বরূপ কবি পরমেশ্বরজি তাকে তার ইচ্ছে স্বরূপ 70 যুগে তপ করার জন্য 21টি ব্রহ্মাণ্ড তাকে আশীর্বাদ স্বরূপ দেন। 21টা ব্রহ্মাণ্ড নেওয়ার পর তারপর জ্যোতিনিরঞ্জনের মনে হয় যে 21টি ব্রহ্মাণ্ডে তো কিছুই নেই। সেক্ষেত্রে কাল বা জ্যোতিনিরঞ্জন তখন আবারও 70 যুগ পর্যন্ত তপ করেন, যাতে সে পরমেশ্বরের কাছে ব্রহ্মাণ্ড রচনা করার মতো সামগ্রী চাইতে পারে। এর মধ্যে জ্যোতিনিরঞ্জনের এই এক পায়ে অনেক যুগ ধরে তপ করা দেখে সতলোকের যে হংস আত্মা ছিল, সেই হংস আত্মারা কাল নিরঞ্জনের উপর প্রভাবিত হয় এবং তাকে একভাবে দেখতে থাকে। জ্যোতিনিরঞ্জন যে এই তপ করছে সেটা দেখে সতলোকে যে যত রাজ্যের হংস আত্মা ছিল তারা সবাই জ্যোতিনিরঞ্জনের উপর প্রভাবিত হয় এবং তার উপর মোহিত হয়। অন্যদিকে জ্যোতিনিরঞ্জন আবারও এই তপ করে যে 21টি ব্রহ্মাণ্ড পেয়েছিলেন, সেই 21টি ব্রহ্মাণ্ডে তার মন বসছে না বলে সে আবারও 70 যুগ তপ করে। জ্যোতিনিরঞ্জনের এই তপ দেখে কবি পরমেশ্বরজি আবারও আসেন এবং জ্যোতিনিরঞ্জনকে তিনি বলেন তার যে প্রথম পুত্র কুর্ম, তাকে সমস্ত সামগ্রী দেওয়া রয়েছে, সেখান থেকে তিনি কুর্মকে প্রার্থনা করে তার কাছ থেকে সমস্ত ধরনের সামগ্রী যেন প্রাপ্ত করে নেয়। এই কাটাপে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যোতিনিরঞ্জন যখন কুর্মর কাছে যায় তখন তিনি ধ্যান অবস্থায় ছিলেন, যার কারণে জ্যোতিনিরঞ্জন কোনো শিষ্টাচার বা কোনো প্রার্থনা ছাড়াই জবরদস্তি কুর্মর মুকুট থেকে তার সমস্ত ধরনের যে সামগ্রী, যেমন 5 তত্ত্ব, 3 গুণ, রজগুণ, শতগুণ, তমগুণ, এগুলো বের করে নেন। এই কাটাপে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন 21টি ব্রহ্মাণ্ডে সম্পূর্ণ সৃষ্টি রচনা করার পর জ্যোতিনিরঞ্জন ভাবে যে এখানে কিছু আত্মাও দরকার। সেই জন্য জ্যোতিনিরঞ্জন আবারও 64 যুগ পর্যন্ত তপ করে তৃতীয়বার। এই এতবার এক পায়ে খাড়া হয়ে তপ করতে দেখে সতলোকের যে সমস্ত আত্মারা ছিল তারা তাকে দেখে মোহিত হয় এবং তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। অন্যদিকে কবি পরমেশ্বরজি 64 যুগ তপ করার জন্য তাকে জিজ্ঞেস করেন যে তার আবারও কী দরকার। সেক্ষেত্রে জ্যোতিনিরঞ্জন তার কাছে প্রার্থনা করেন যে তার কিছু হংসাত্মাও তার দ্বীপে লাগবে সেখানে। কিন্তু কবি পরমেশ্বরজি বলেন যে তার হংসাত্মা তার নিজস্ব অংশ, সে কোনো হংসাত্মাকে স্বয়ং যেতে দেবে না। যদি কোনো হংসাত্মা নিজস্ব ইচ্ছাতে তার সঙ্গে যেতে চায় তখন সে তাকে অনুমতি দেবে। তো এই কাটাবে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন কাল পরমেশ্বরের কাছ থেকে এই অনুমতি পাওয়ার পর সর্বপ্রথম সমস্ত সতলোকের হংসাত্মাদের কাছে আসেন এবং জিজ্ঞেস করেন যে তার সাথে কারা কারা তার লোকে যেতে চায় এবং সে তাদের জন্য বিভিন্ন রকম প্রলোভন দেন। যেহেতু সমস্ত সতলোকের হংসাত্মারাই কালের প্রতি প্রভাবিত ছিল, তাই সকলে হাত উঁচু করেন এবং সকলে যাওয়ার জন্য সম্মতি দেন। এই কথাটি কাল যখন কবি পরমেশ্বরকে বলেন তখন কবি পরমেশ্বর সকল হংসাত্মাকে জানান যে তার সামনে অনুমতি দিতে। তখন কবি পরমেশ্বরের সামনে তার কোনো হংসাত্মা কোনো উত্তর দেয় না এবং সম্মতি প্রকাশ করে না। এরপর কবি পরমেশ্বরজি জ্যোতিনিরঞ্জনকে বলে যে এখানে কোনো হংসাত্মাই কোনো সম্মতি প্রকাশ করছে না। এটা শুনে সর্বপ্রথম একটি হংসাত্মা যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করেন কবি পরমেশ্বরের সামনে এবং তার দেখা দেখি বাকি সমস্ত আত্মাও কবি পরমেশ্বরের সামনে হাত তুলে সম্মতি প্রকাশ করে জ্যোতিনিরঞ্জনের সাথে তার লোকে যাওয়ার জন্য। দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন কবি পরমেশ্বরজি যে প্রথম হংসাত্মা হাত তুলেছিল তাকে একটি স্ত্রী রূপ দেন, যে পরবর্তীকালে দেবী দুর্গা রূপে প্রচলিত হয়। জ্যোতিনিরঞ্জনের সাথে যত হংসাত্মা যাওয়ার জন্য অনুমতি প্রকাশ করেছিল তাদেরকে সকলকে সূক্ষ্ম রূপে দেবীর শরীরে প্রবেশ করিয়ে দেয় এবং তাকে আশীর্বাদ দিয়ে দেয় এবং তার মধ্যে বচন শক্তিতে আত্মা ও সন্তান উৎপত্তি করার তার মধ্যে শক্তি দিয়ে দেন। এরপর কবি পরমেশ্বরজি তার বচন শক্তির মাধ্যমে সমস্ত আত্মাকে সূক্ষ্ম রূপে সেই নারী অর্থাৎ সেই স্ত্রীর মধ্যে প্রবেশ করিয়ে দেন। দেবী দুর্গার এই সুন্দর যুবতী রূপ দেখে জ্যোতিনিরঞ্জন তখন সতলোকে থাকতে প্রকৃতি দেবীর সঙ্গে বা দেবী দুর্গার সঙ্গে অভদ্র আচরণ করেন এবং তার সঙ্গে
খারাপ আচরণ করতে চান, যার ফলে দেবী দুর্গা অনেক বোঝানোর পরও কালব্রহ্ম যখন তার কথা মানতে না চায়, তখন দেবী দুর্গা সূক্ষ্ম রূপ ধরে কালব্রহ্মের পেটের ভিতরে চলে যায় এবং সেখান থেকে পরমেশ্বরকে আর্জি জানায় তাকে বাঁচানোর জন্য। তখন কবির পরমেশ্বরজি যোগজিতের রূপ ধরে কালব্রহ্মের সামনে আসে এবং দেবী দুর্গাকে কালব্রহ্মের পেট থেকে বার করে, যার পরবর্তীতে যোগজিৎ কালের এই অভদ্র আচরণ এবং অভদ্র ব্যবহারের জন্য ক্রোধিত হয়ে দেবী দুর্গাকেও সতলোক থেকে নিষ্কাশিত করে এবং তার 21 ব্রহ্মাণ্ড সহ সতলোক থেকে বের করে যায়, যার কারণে পরবর্তীতে কালব্রহ্মের নাম হয় জ্যোতিনিরঞ্জন থেকে কালব্রহ্ম। এরপর জ্যোতিনিরঞ্জন এবং দেবী দুর্গা তাদের 21টি ব্রহ্মাণ্ড সহ সতলোক থেকে নিচে বিমানের মতো প্রস্থান করেন এবং সতলোক থেকে 16 সংখ্যক ক্রোশ দূরে এসে দাঁড়িয়ে যায়। সতলোক থেকে নিষ্কাশিত হওয়ার পরে জ্যোতিনিরঞ্জন তার রূপ বদলে ফেলে এবং তার ভয়ঙ্কর আকৃতি চলে আসে। জ্যোতিনিরঞ্জন তখন সমস্ত ভয় ডর কাটিয়ে, সমস্ত ভয় ডরকে পিছনে ফেলে দেবী দুর্গার সাথে জোর জবরদস্তির মাধ্যমে প্রতিপত্তি ব্যবহার করেন এবং যার ফলে তাদের 3 পুত্র হয়, শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি এবং শ্রী শিবজি, যাদের 3 জনকে তিনি এই 21 ব্রহ্মাণ্ড সঞ্চালনের জন্য উৎপত্তি করেন এবং তাদেরকে ছোটবেলা থেকেই অচেত করে রাখেন। জ্যোতিনিরঞ্জন এও বলেন দেবী দুর্গাকে যে তিনি এরপর থেকে প্রতিজ্ঞা করছেন যে তিনি এরপরে তার এই বাস্তবিক স্বরূপে আর কোনোদিন আসবেন না এবং কাউকে দর্শন দেবেন না, এবং তিনি দেবী দুর্গাকে এই সমস্ত সৃষ্টির সঞ্চালন ভার তাকে প্রদান করেন। এরপর দেবী দুর্গা যখন তার 3 পুত্র যুবক হয়, তখন তাদের সম্পূর্ণ সৃষ্টির সঞ্চালনের ভার 3টি ভাগে ভাগ করে দেন, যেমন শ্রী ব্রহ্মাকে রজগুণ, শ্রী বিষ্ণুজিকে শতগুণ এবং শ্রী শিবজিকে তমগুণ প্রদান করেন। এরপর দেবী দুর্গা তার 3 পুত্র যখন যুবক হয়ে যায়, তাদের বিবাহের জন্য 3 জন দেবীর উৎপন্ন করেন, যার একজন শ্রী সাবিত্রীজি, দ্বিতীয়জন শ্রী লক্ষ্মীজি এবং তৃতীয়জন শ্রী পার্বতীজি। এই 3টি দেবীর উৎপন্ন করেন। এই কাটাবে দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন দেবী দুর্গা তার 3 পুত্রের বিবাহ দেন সেই 3 পুত্রীর সঙ্গে এবং কোনো রকম ঢাক ঢোল, কোনো রকম রীতি রেওয়াজ ছাড়াই একদম সাধারণভাবে তিনি তার পুত্রের বিবাহ দেন। তিনি ব্রহ্মাজিকে বলেন সাবিত্রীর সঙ্গে সংসার করতে, শ্রী বিষ্ণুজিকে বলেন লক্ষ্মীজির সঙ্গে সংসার তৈরি করতে এবং শিবজিকে তার স্ত্রী হিসেবে পার্বতীকে সঁপে দেন।